তো এখন হচ্ছে রাত্রির 2টো অলমোস্ট 50 হচ্ছে। আমরা বাসে করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে, যেটা আমাদের মেন ছিল আজকে। তো সেখানে আজকে যাচ্ছি, দেখি কতটা কি করতে পারি না করতে পারি সেগুলো তোমাদেরকে অবশ্যই ব্লগের মধ্যে দেখাবো। এখানে রয়েছি আমি, বাসে মোটামুটি সবাই উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমার বর রয়েছে, আমার বরের ড্রেস আপ, আমার ড্রেস আপ। তো বাচ্চারা যারা ছিল তারা কেউ যাচ্ছে না, যেহেতু এতটা রাস্তা আমরা বুঝতে পারছি না কি কীরকমভাবে যেতে পারবে না যেতে পারবে, তার জন্য বাচ্চারা যাচ্ছে না, আমরা সব বড়রাই বেরিয়েছি। তো চলো যাই, ওখানে পৌঁছাই, কতক্ষণে পৌঁছাই সেটা দেখবো। আর কেদারনাথ যখন উঠবো তখন দেখি কতটা কথা বলতে পারি, কেন এর আগে যখন উঠেছিলাম একটা 6 কিলোমিটার, সেখানে ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল, ওর জন্য আর কোনো ব্লগ করতে পারিনি। তো আজকেরটা দেখি কতটা কি করতে পারি। তো আমরা আমাদের বাস থেকে নেমে পড়েছি, আমাদের বাস নামিয়ে দিয়েছে হচ্ছে 5টা 10-এ সকালবেলা, কারণ 5টা 10-এ নামিয়ে দিয়েছে। তো আমরা সবাই নেমে পড়েছি, যাচ্ছি এখান থেকে সোনপ্রয়াগ, গাড়ি ধরবো, সেখান থেকে ধরে তারপরে আস্তে আস্তে হেঁটে যাব। তো চলো, এখানে দেখতে পাচ্ছি আমি রয়েছি, মানে আমার বর এরা রয়েছে পেছনে। আমার বরের ড্রেস আপটা তোমাদের দেখিয়ে দিই। শোনা শোনা ছি, সোনপ্রয়াগ চলে এসেছি। আর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি এই লাঠিটা আমরা কিন্তু কিনিনি, আমাদেরকে কেউ দিয়ে গেলেন। এখানে লাইন দেখো অনেক বেশি। এখন ঘড়িকাটে বাজে হচ্ছে 7টা 10। তো এখন আমরা দেখতে পাচ্ছি সবাই গাড়িতে উঠে গেছে, এখানে যতজন আছে মোটামুটি সব আমাদেরই রয়েছে সব। তো চলো দেখি এখান থেকে পৌঁছাবো কোথায়, গৌরীকুণ্ড পৌঁছাবো, ওখান থেকে তারপরে হাঁটা স্টার্ট করবো। চলো আগে গিয়ে পৌঁছাই তারপরে। তো এখন ঘড়ি কাটা হচ্ছে 7টা 55, আমরা এই সবে গৌরীকুণ্ড পৌঁছেছি, গৌরীকুণ্ড থেকে হাঁটা স্টার্ট করে দিয়েছি। এবার দেখি কটায় পৌঁছাতে পারি। তো চলো, রাস্তায় মাঝে মাঝে কথা হবে, বেশি কথা বলতে পারবো না, শ্বাস ফুলবে। তো চলো যাত্রা স্টার্ট করা যাক। জয় বাবা কেদারনাথ কি জয়। ট্রেকিং চালু করার সাথে সাথেই যে যেরকম পেরেছে সেরকমভাবে চলে গেছিলো। আমাদের প্রথমেই কথা হয়ে গেছিলো যে যে যেরকম পারবে, যত তাড়াতাড়ি পারবে তারা উঠে যাবে, আর আস্তে আস্তে সবাই যাবে। তো লাস্ট পজিশনে আমি আর আমার বরই ছিলাম, আর সবাই মোটামুটি চলে গেছিলো। এখানে ভিউটা বেশ দারুণ ছিল, আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি, তাই একটুখানি দাঁড়িয়ে ব্লক করে নিলাম। মাথার উপরে ওইখানটা দেখতে পাচ্ছি, যেখানটা ওইখানটাতে আমাদের যেতে হবে, ওখানে আমাদেরকে যেতে হবে। তো আমি ভীষণ পরিমাণে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, আর ওই একই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ খচ্চর যাচ্ছে, ভীষণ পরিমাণে লোক যাচ্ছিল পেছন পেছনে। আর আমি সবাইকে, খচ্চর বলো, মানুষ বলো, পিঠু বলো, সবাইকে আমি ছাড়তে ছাড়তে যাচ্ছিলাম, যাতে আমার ভয় ছিল যাতে কিছু হয়ে না যায় দুর্ঘটনা, তার জন্য সবাইকে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সারি সারি করে খচ্চর এইগুলো সব যাচ্ছিলো। তো চলো আর একটু এগাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। এখান থেকে আমার শুরু হয় ভীষণ পরিমাণে কাশি। আমি ওখানে যাওয়ার আগে 2 দিন আগে আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, তো তখন ওষুধ খেয়েছিলাম, একটুখানি ঠিক ছিল। তো এখানে জানি না হঠাৎ ওঠার পর থেকে ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হতে শুরু করে। এতক্ষণ আমরা হাঁটছিলাম, এতক্ষণ পরে আমরা একটা জায়গায় বসেছি, বসে ড্রাই ফ্রুটস কাটছি, আমার হাতে রয়েছে, যে ব্যাগে রয়েছে আমাদের ড্রাই ফ্রুটস খাচ্ছি বসে বসে। আর কিছুটা বাকি রয়েছে, কোনো তাও 7-8 কিলোমিটার বাকি রয়েছে। দেখি এবার বেরাবো, সেগুলো বসে নি তারপরে বেরাচ্ছি। অনেকটা পথ এগিয়ে এসছি,
আর 2 কিলোমিটার বাকি রয়েছে, 3 কিলোমিটার। এখন বৃষ্টি হচ্ছে খুব জোরে, আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলো বৃষ্টিটা থামুক, তারপরে বেরোবো। এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তাও মানুষের রেনকোট পরে পরে হাঁটছে, কোনো কিছু বাদ নেই, থেমে নেই, সব কিছুই চলছে। খচ্চর পিঠু সব মানে রেনকোট দিয়ে নিয়ে সবাই হাঁটছে। আমরা খালি বসেছিলাম, যেহেতু ভীষণ পরিমাণে হাঁপিয়ে গেছি, হাঁটতে পারছি না আর কোনো মতে, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আর বাইরে দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত কষ্ট করে আসার পরে এখন অ্যাট লাস্ট এসে পৌঁছেছি মন্দিরে। তো চলো আমিও দর্শন করি, তোমাদেরকেও দর্শন। আজকে এখানে আসার জন্য সারাদিনের মধ্যে আমি কেঁদেছি, আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে, কিন্তু মনের মধ্যে একটাই জিদ ছিল, না বাবার কাছে যাব তো হেঁটেই যাব। যে বাবা নম পার্বতী পতে বলা হরে 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 মহাদেব।